رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. তো আল ইমরান, সূরা আল ইমরান, আয়াত নাম্বার 30। আয়াতটা আমরা রিপিট করি। ইয়াউমা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত। পাবে সেদিন প্রত্যেক ব্যক্তি যা সে করেছে, মিন খাইরিন ভালো, মুহদারান উপস্থিত, ভালো যা করেছে তা সে উপস্থিত পাবে। ওয়ামা আমিলাত মিন সুইন, আর যা করেছে মন্দ সেটাও উপস্থিত পাবে। তাওয়াদ্দু চাইবে সেদিন তারা, আন্না বাইনাহা যে তার মাঝে, ব্যক্তির মাঝে, বাইনাহু আর এই মন্দ কর্মের মাঝে, যে পৃথিবীতে যে খারাপ কাজটা করেছিল, এই খারাপ কাজের মধ্যে আমাদান বাইদ ব্যবধান সুদূর, যে মন্দ কাজটা পৃথিবীতে করে এসেছে এই কাজটার সাথে এবং এই ব্যক্তির মাঝখানে যদি সুদূর ব্যবধান হতো, সীমাহীন ব্যবধান হতো, এইটা তারা পরকালে কামনা করবে। আহা, মন্দ কাজটা যদি না করতাম, খারাপিটা যদি না করতাম। ওয়া ইউহাজ্জিরুকুম আল্লাহ, সাবধান করছেন তোমাদেরকে আল্লাহ, বা ভয় দেখাচ্ছেন তোমাদেরকে আল্লাহ, নাফসাহু তার নিজের ব্যাপারে। আল্লাহ এখানে আমরা পৃথিবীতে আসি, বেঁচে আছি, তো আমাদেরকে আল্লাহ ভয় দেখাচ্ছেন যে দেখো, তোমরা কিন্তু পরকালে যখন যাবা তখন কিন্তু তোমাদের কৃত মন্দ কর্মের জন্য তোমরা এই ধরনের প্রত্যাশা করবে যে তোমাদের মাঝে আর ওই মন্দ কর্মের মাঝে যদি সুদূর ব্যবধান হতো। ইউহাজ্জিরুকুম, এইভাবেই আল্লাহ তোমাদেরকে সতর্ক করছেন বা তোমাদেরকে ভয় দেখাচ্ছেন, নাফসাহু তার নিজের ব্যাপারে। ওয়াল্লাহু রাউফুন, আর আর আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ, বিল ইবাদ তার বান্দার প্রতি। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বলো কিছু ডিস্টার্ব হচ্ছে দেখা যাচ্ছে। আমরা পড়ছি সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, আয়াত নাম্বার 31। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বলো যদি তোমরা ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুম আল্লাহ, ভালোবাসবেন তোমাদেরকে আল্লাহ। তাহলে উপস্থিত যিনি প্রভাষক, মানে যিনি বলছেন, যিনি আল্লাহর কথাগুলো বলছেন বা বাণীয় বার্তা যিনি মানুষকে জানাচ্ছেন, তিনি তাকে আল্লাহ বলতে বলছেন যে বলো যদি তোমরা ভালোবাসো আল্লাহকে তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তাহলে তোমাকে ভালোবাসবেন। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষদেরকে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি তাহলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তখন তোমাদের ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দিবেন তোমাদেরকে তোমাদের পাপগুলোকে। ওয়াল্লাহু গাফুরুন রাহিম, আর আল্লাহ ক্ষমাশীল
এবং করুণাময়। কুল আতিউ আল্লাহ ও আর রাসূল, বলো যে আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। ফাইন তাওয়াল্লাও, এখন যদি তারা মুখ ফিরিয়ে নেয় এই আহ্বানের পরেও, যে আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের, এই অবস্থায় যদি তারা মুখ মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহ, তাহলে কার্যত আল্লাহ লা ইহিব্বু, ভালোবাসেন না আল কাফিরিন, যারা অগ্রাহ্য করে বা অস্বীকৃতি জানায় বা অবিশ্বাস করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তো এখানে একটা গল্প শুরু হচ্ছে, এখানে একটা নতুন প্লট শুরু হচ্ছে 33 নম্বর আয়াতে। ইন্নাল্লাহ ইস্তাফা আদামা, কার্যত আল্লাহ বাছাই করে নিয়েছেন বা মনোনীত করেছেন আদামা, আদমকে, নুহান, নুহকে, ও আলা ইব্রাহিম, ও আলা ইমরান, ইব্রাহিমের বংশধরদের এবং ইমরানের বংশধরদের, আলাল আলামিন, জগৎবাসীর মধ্য থেকে। তাহলে আল্লাহর একটা বাছাইকরণের প্রক্রিয়া বলছেন। কোন সময় বলছেন? যখন মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে দিয়ে বলাচ্ছেন যে তুমি বলো যে তুমি যদি আল্লাহকে ভালোবাসো, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। মানে তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এই কথার পরে আল্লাহ বলতেছেন যে যে কার্যত আল্লাহ মনোনয়ন করে নিয়েছেন বা বাছাই করে নিয়েছেন আদমকে, নূহকে, ইব্রাহিমের বংশধরদেরকে এবং ইমরানের বংশধরদেরকে, আলাল আলামিন, জগৎবাসীর মধ্যে থেকে, মানে মানবতার মধ্যে থেকে তাদেরকে আল্লাহ মনোনয়ন দিয়েছেন বা বাছাই করে নিয়েছেন। জুররিয়াতান বাদুহা মিন বাদিন, এরা বংশধর, এরা বংশধর বংশধর একের একের মধ্য থেকে, কিছুর মধ্য থেকে অন্যরা, মানে তারা আগের লোকদের বংশধর, তারা একটা একে অপরের বংশধরা থেকে এসেছে। বাদুহা মিন বাদি। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শুনেন এবং পূর্ণ অবগত। ইজ কালাত ইজ কালাতি ইমরাতু ইমরান, তাহলে আল্লাহ এখানে একটা গল্প বললেন, গল্পের শেষ ব্যক্তি হচ্ছে ইমরান। আল্লাহ বললেন যে ইব্রাহিমের বংশধারা থেকে উনি বাছাই করেছেন বা পছন্দ করেছেন, সর্বশেষ ইমরানের বংশধারা থেকে পছন্দ করেছেন। এখন উনি গল্পটা বলতেছেন যে ইজ কালাতি ইমরাতু ইমরান, মানে ইমরানের বংশধারা, বাছাই করা বংশধারা কিভাবে শুরু হলো সেইটা তিনি বলছেন। যখন বললেন ইমরানের স্ত্রী, রব্বি, প্রভু আমার, ইন্নি নাজারতু লাকা, কার্যত আমি বাছাই করেছি, সরি, আমি মানত করেছি। ইমরানের স্ত্রী বলছেন যে আমি মানত করেছি। ইমরানের স্ত্রী বললেন যে আমি মানত করেছি, মা ফি বাতানি, যা আছে আমার পেটের মধ্যে, মুহাররারান, একেবারে উৎসর্গ করেছি, মানত করে উৎসর্গ করে দিয়েছি। যে আমার পেটের মধ্যে যে মানে যে আদম সন্তান আছে, এইটাকে আমি মানত করেছি যে এটা আমি উৎসর্গ করলাম। ফাতাকাব্বালা মিন্নি, এখন আপনি কবুল করে নিন আমার পক্ষ থেকে। আমার পেটে যা আছে এটাকে তো আমি মানত করে উৎসর্গ করে দিয়েছি, এখন আপনি আমার পক্ষ থেকে কবুল করুন, বিষয়টাকে কবুল করুন, অ্যাকসেপ্ট করুন। ইন্নাকা আন্তা আস-সামিউল আলিম, কার্যত আপনি তো শুনেন এবং পূর্ণ অবগত। ফালাম্মা ওয়াদা তাহা, এরপর যখন তিনি প্রসব করলেন তাকে, কালাত, বললেন বললেন তিনি, রাব্বি ইন্নি ওয়াদা আতুহা উনসা, প্রভু আমি তো প্রসব করেছি এক কন্যা, আমি এক কন্যা প্রসব করেছি।
ইন্নি ওয়াদাআতুহা উনসা, আমি প্রসব করেছি সেটা যা একটা কন্যা। ওয়াল্লাহু আ'লাম, অপরদিকে আল্লাহ ভালো জানেন, বিমা ওয়াদাআত, কি সে প্রসব করেছে। ওয়া লাইসা জাকারু, আর হয় না পুরুষ, কা আল উনসা, এই নারীর প্রতি, নারীর মতো। মানে এইটাকে ওয়াহিদ ভাই যেভাবে বলেন, বলেন যে কোন পুরুষ নয় এই নারীর মতো। আল উনসা, এখানে কিন্তু ডেফিনেট আর্টিকেল ইউজ করা হয়েছে। উনসা শব্দটা আগেও আসছে, এই আগের লাইনেও আসছে, সেখানে কিন্তু ডেফিনেট আর্টিকেল নাই। মানে ইংরেজিতে যেভাবে দা ব্যবহার হয়, দি ব্যবহার হয়, এখানে সেভাবে ব্যবহার হয়েছে, যে আল উনসা, যে লাইসা জাকারুক্কা আল উনসা, হয় না কখনোই মানুষেরা, পুরুষেরা এই নারীটির মতো, মানে কোনো পুরুষ হতে পারে না এই নারীর মতো। ও আন্নি, ও ইন্নি, ও ইন্নি, আরো এই যে সাম্মাই তুহা, যে আমি তার নাম রেখেছি মারিয়াম। এখনো এটা হচ্ছে যে ইমরানের স্ত্রীর বক্তব্য চলছে। আমরা পড়ছি সূরা আল ইমরান 36 নম্বর আয়াত। সূরা আল ইমরান 36 নম্বর আয়াত। ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আর আরো এই যে আমি তার নাম রেখেছি মরিয়ম। ওয়া ইন্নি ওইজুহা, আর আমি আশ্রয় চাচ্ছি তার ব্যাপারটা। এই যে একটা প্রসব করছে, এই এই মরিয়মের ব্যাপারেই আমি আশ্রয় চাচ্ছি, বিকা, আপনার কাছে, মানে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে। বা জুররিয়াতা, এবং তার বংশধারার, বংশধারার জন্য আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। মিনাস শয়তানির রাজিম, যে বিতাড়িত শয়তান থেকে আমি এই কন্যা সন্তান, কন্যা শিশুটি এবং তার বংশধারার জন্য আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে দেখেন, মানে শয়তানের ব্যাপারে একজন মানুষ কতটা সতর্ক। আমাদের কি কোনো ধরনের এই ধরনের সতর্কতা আছে? যেখানে ইমরানের স্ত্রী তার নিজের সন্তানের জন্য আশ্রয় চাচ্ছেন আল্লাহর কাছে শয়তানের থেকে, যাতে শয়তান তাকে স্পর্শ করতে না পারে, শয়তান তাকে যাতে বিভ্রান্ত করতে না পারে। নিজের সন্তানের জন্য তো চাচ্ছেনই, সাথে সাথে চাচ্ছেন যে তার ভবিষ্যৎ বংশধরার জন্য, অর্থাৎ এই মরিয়মের গর্ভেই আসবে ঈসা আলাহ ইসলাম। তো উনি তার গর্ভের সন্তান প্রসব হওয়ার সাথে সাথেই তিনি আশ্রয় চাচ্ছেন শয়তানের বিপক্ষে গিয়ে আল্লাহর কাছে, যেন শয়তান এই সন্তানকে স্পর্শ করতে বা একে কোনোভাবে কাবু করতে না পারে, এবং তারপরের যে বংশধারা হবে তাকেও যেন শয়তান কোনোভাবে কাবু করতে না পারে। ফাতাকাব্বালাহা রাব্বুহা, পরে কবুল করলেন তাকে তার প্রতিপালক। অর্থাৎ যদি মনে করেন এটা মরিয়মের মায়ের যে দোয়া বা প্রার্থনা, সেটাকে বলতে পারেন। আবার বলতে পারেন মরিয়মকে আল্লাহ কবুল করে নিলেন, মরিয়মের মায়ের বা ইমরাতা ইমরান, ইমরানের স্ত্রীর যে প্রার্থনা সেটা কবুল করছে বলতে পারেন। বা কবুল বলতে পারেন যে তার যে সদ্য প্রসূত কন্যা মরিয়ম, তাকে আল্লাহ কবুল করেছেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা, অতঃপর কবুল করে নিলেন তাকে তার প্রতিপালক, বিকবুলিন হাসান, উত্তম নন্দিত, মানে গ্রহণে, চমৎকার এক গ্রহণে তাকে গ্রহণ করে নিলেন। ও আন বাতাহা নাবাতান হাসানান, এবং তাকে লালন পালন করালেন উত্তম লালন পালনে। এই যে কন্যা সন্তানটি, এই কন্যা সন্তানটির লালন পালন ছিল, তত্ত্বাবধান ছিল, এটা হচ্ছে উত্তম বা চমৎকার। সেখানে কোনো ধরনের ঘাটতি ছিল না। মানে সন্তান তো বহু মানুষই জন্ম দেয়। তো কজন পিতা হতে পারে বা কজন মাতা হতে পারে, কজন তো অভিভাবক হতে পারে। পৃথিবীতে তো দেখা যায় সন্তান জন্ম দিয়েছে আর উনি আর সন্তানটাই রাখলেন না, এটা বিক্রি করে দিলেন। সন্তান জন্ম দিয়েছে বা সন্তানের যে নার্চারিং আছে সেটা নেই, তাকে যে প্রশিক্ষিত করে তুলবে সেইটা নাই। তো এখানে আল্লাহ কি করলেন, আল্লাহ তাকে নন্দিত গ্রহণে গ্রহণ করলেন, আর তাকে লালন পালন করালেন উত্তম লালন পালনে। ওয়াকাফালাহা জাকারিয়া,
আর তার তত্ত্বাবধায়ক নিযুক্ত করলেন জাকারিয়াকে, নবী জাকারিয়াকে। এই মরিয়মের তত্ত্বাবধায়ক, মরিয়মের পৃষ্ঠপোষক বা মরিয়মের গার্ডিয়ান নিযুক্ত করলেন নবী জাকারিয়াকে। কুল্লামা দাখালা কুল্লামা দাখালা আলাইহে জাকারিয়া, যখনই জাকারিয়া তার কক্ষে প্রবেশ করতেন, আল মিহরাব, যখনই জাকারিয়া এই মরিয়মের কক্ষে প্রবেশ করতেন, ওয়াজাদা এন্দাহা রিস্কান, তিনি সেখানে পেতেন জীবিকা। এই রিস্ক শব্দটা অত্যন্ত ভাবনার। এইখানে আসলে এই শব্দটাকেই ভালো করে ক্যাপচার করে নেওয়ার মতো একটা জায়গা, যে মানে রিজিক, রিজিক শব্দটা কি? রিজিক বলতে আমরা সাধারণত যেভাবে চাল ডাল খাদ্য সাধারণত ধরে থাকি, কিন্তু কোরআনে রিজিক বলতে আহ চাল ডালও আছে, তবে রিজিক বলতে প্রধানত মানুষের যে কোনো ধরনের প্রয়োজনীয় বুদ্ধি, বিবেচনা, যত ধরনের লজিস্টিক্স আছে সবকিছুকেই রিজিক বলা হচ্ছে। তো এইখানে যখনই জাকারিয়া মরিয়মের কক্ষে প্রবেশ করতেন, তখনই সেখানে তিনি রিজিক পেতেন, জীবিকা পেতেন। কালা দেখেন, এই রিস্কান মানে যে চাল ডাল, আম কলা দুধ বা খাদ্যপণ্য নয়, সেইটা এখানে কিন্তু ক্লিয়ার। দেখেন এখানে কি বলতেছে, কালা জাকারিয়া বললেন, ইয়া মারিয়াম, ওকে মারিয়াম, আন্না লাকে হাজা, তুমি কোথায় থেকে এটা পাও? এই যে তুমি, তোমার কাছে যে আমি জীবিকা দেখতে পাচ্ছি, আসলেই পাই, তো এটা তুমি কোথায় থেকে পাও? কালা, মরিয়ম বলল, হুয়া মিন ইনদাল্লাহ, এইটা আল্লাহর পক্ষ থেকে আসে। মানে জাকারিয়া যেখানে একজন নবী, তো উনি যখন মরিয়মের কক্ষে যায়, তখনই উনি পায় যে জীবিকা পায়, মানে তার কাছে স্পেশাল এমন কিছু কথা পায় বা এমন কিছু বিষয় পায় যেগুলো তিনি, যাতে তিনি বিস্ময় প্রকাশ করেন, এবং তিনি বলেন যে কিভাবে এগুলো তুমি পাও। তো উনি বলেন, মরিয়ম বলেন যে হ্যাঁ, এগুলো আমাকে আল্লাহ দেন। দেখেন, ইন্নাল্লাহ, এটা যে শুধু খাওয়ান দাওয়ান নয়, কারণ খাওয়া খাওয়া দাওয়া আপনার যেমন ছোট বাচ্চারা খায়, খাওয়া দাওয়া যেমন ছোট বাচ্চারা খায়, অনেকে জয়েন করতে পারতেছে না, কি করা যাইতে পারে? আহ ঠিক আছে, দেখি। আচ্ছা, তাহলে আমরা আসছি হচ্ছে 37, সূরা ইমরান, সূরা আল ইমরান, 37 নম্বর আয়াত। তো কালা ইয়া মারিয়াম আন্নে লাকে হাজা, জাকারিয়া জানতে চাইলেন যে মরিয়ম, তুমি এগুলো কোথায় থেকে পাও? কালা, তখন মরিয়ম বলল, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা আল্লাহর পক্ষ থেকেই আসে। ইন্নাল্লাহ ইয়ারযুকু, কার্যত আল্লাহ জীবিকা দেন, মান ইয়াশাউ বেগাইরে হিসাব, যাকে তিনি চান কোনো ধরনের হিসাব ছাড়া। মানে রিজিক শব্দটার এখানেই এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে এইটা যদি আহ, চাল ডাল বা খাদ্য হতো, ফল ফলাদি হতো, তাহলে বেগাইরে হিসাব শব্দটা বলার দরকার হতো না। মানে এমন কিছু মানে জিনিস পাওয়া যাচ্ছে তার কাছে, সেগুলো আসলে এই ছোট্ট মেয়েটার কাছে আসার কথা না। ছোট্ট মেয়েটা তো খায়, মরিয়ম মেয়েটা, জাকারিয়া যা খায় মরিয়মও তা খায়, তো সেক্ষেত্রে বেগাইরে হিসাব হওয়ার কথা না। তাহলে বেগাইরে হিসাব এজন্য যে, যে এই মেয়েটা এই কথাগুলো জানার কথা না, তার কাছে এই বুদ্ধি, এই বিজ্ঞতা থাকার কথা না, তো সেগুলো সে আল্লাহর পক্ষ থেকে পাচ্ছিল। তো এটা খাওয়া নয়, এটা বরং এমন কিছু তথ্য বা এমন কিছু বুদ্ধি যেগুলো মরিয়মের কাছে ছিল, যেগুলা জাকারিয়া তার কাছে গিয়ে পেতেন। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো জাকারিয়া যখন দেখলো যে মরিয়ম, এই ছোট্ট মেয়েটার কাছে এই আহ, এমন কিছু জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো আসলে আহ, তার নিজের আয়ত্ত নেই, অর্থাৎ সে নিজে নবী হয়েও তার মধ্যে এটা নেই,
তো হুনালিকে দা জাকারিয়া রাব্বুহু, সেখানেই সেখানেই জাকারিয়া প্রার্থনা করলেন তার প্রভুর কাছে। তো জাকারিয়া কি মানে ভাত খাওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করবেন যে আমাকে একটু এই আপেল দেন বা কমলা দেন, আঙ্গুর দেন, খেজুর দেন, এজন্য প্রার্থনা করবে? যে এই মরিয়মের কাছে তিনি গিয়ে খেজুর, আঙ্গুর, কলা, ভাত, চাল ডাল এগুলো পেয়েছেন, এখন উনি এগুলো পেয়ে উনি নিজেই এসে আবার প্রার্থনা করতেছেন প্রভু আমাকে ওইগুলা দেন? তো এই জিনিসের অভাব থাকার কথা নয়। তাহলে জাকারিয়ার ডাকা দেখে, জাকারিয়ার প্রার্থনা দেখে আমরা বুঝতে পারি যে জীবিকার অর্থটা এখানে কি। দেখেন উনি কি চাচ্ছেন, হুনালিকা, সেখানেই দা জাকারিয়া, ডাকলো জাকারিয়া রাব্বাহু, তার প্রভুকে। কালা, সে তখন প্রার্থনায় বলল, জাকারিয়া প্রার্থনা করতেছে আল্লাহ কাছে, বলতেছে রাব্বি, প্রভু আমার, হাবলি, আমাকে দান করুন, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবাতান, একটা বিশুদ্ধ সন্তান। দেখেন এই যে প্রার্থনা উনি করলেন একটা বিশুদ্ধ সন্তান চেয়ে, উনি উদ্বুদ্ধ হলেন কোথায় থেকে? উদ্বুদ্ধ হলেন মরিয়মকে দেখে, যে মরিয়মের কাছে এমন কিছু কথা পাওয়া যায়, এমন কিছু বোধ বুদ্ধি পাওয়া যায় যেইটা তিনি নিজের কাছেও নাই। ফলে তিনি সঙ্গে সঙ্গে একটা সন্তান চাইবে, যাতে ওনার একটা সন্তান হয়, সেও এমনই বুদ্ধি সম্পন্ন হয়, এমনই মানে বোঝাপড়া সম্পন্ন হয়, এমনই উইজডম, বিজ্ঞতা তার থাকে। সেজন্যই তিনি বললেন কালা রাব্বি হাবলি মিল্লাদুনকা, প্রভু আমাকে দান করুন আপনার পক্ষ থেকে যুররিয়াতান তাইয়্যিবাতান, একটা সন্তান বিশুদ্ধ। ইন্নাকা সামিউদ দুয়া, কার্যত আপনি তো প্রার্থনা শুনেন। আমি যে মানে প্রার্থনা যে যে কেউ করে এইটা তো আপনি শুনেন। তাহলে আমরা বুঝতে পারলাম জীবিকা সংক্রান্ত যে চ্যাপ্টারটা এখানে রিভিল করা হলো, আমাদের সামনে আনা হলো, এই জীবিকা হচ্ছে যে আম, এটা এমন সস্তা কোনো কিছু হলো কিছু কিছু নয় যে খাবার দাবার, বরং এটা এমন একটা কিছু, সেজন্য জাকারিয়া উদ্বুদ্ধ হয়ে একটা সন্তান চাইলেন যে মরিয়ম যেহেতু এই ধরনের পাচ্ছে, তো আমিও এমন একটা কিছুই চাই যে আমার একটা বিশুদ্ধ সন্তান হবে, সে এই ধরনের জীবিকা পাবে। ফানাদাতহু আল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। দেখেন এখানে সাল্লা শব্দের অর্থটাও বোঝা যাচ্ছে। আমরা যেমন এখানে রিস্ক শব্দটার অর্থ বুঝতে পেলাম, এখানে সাল্লা বা সালাত শব্দটার অর্থ বোঝা যায়। সালাত শব্দটার অর্থ হচ্ছে যে, মূল অর্থটা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। যেমন মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের মানে সৌদি আরবের মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের নাম হচ্ছে মিনিস্ট্রি অফ সালাত। মানে সৌদি আরবের তাদের কমিউনিকেশন মিনিস্ট্রির নাম সালাত, মিনিস্ট্রি সালাত। এখানে দেখেন এখানে কি বলছে, ফানাদাতুল মালাইকাত, তখন সাড়া দিল তার প্রতি ফেরেশতারা। তাহলে ফেরেশতারা কখন সাড়া দিল? অহুয়া কায়েমুন ইউসাল্লি, যখন সে দণ্ডায়মন ছিল ওহির সংযোগ স্থাপনে, যখন সে দাঁড়ানো ছিল সংযোগ করতে। মানে এই জাকারিয়া যখন দাঁড়িয়ে সংযুক্ত হইতে চাচ্ছিলেন আল্লাহর সাথে, তখন সাড়া দিল ফেরেশতা। ফানাদাতহু আল মালাইকা, তখন সাড়া দিল তার প্রতি ফেরেশতারা। অহুয়া কাইমুন ইউসাল্লি, যখন সে দণ্ডায়মান ছিল সংযুক্ত হতে, বাস ওহি স্থাপন অনুশীলন করতে, ওহির সংযোগ। ফিল মেহরাব, তার তার কক্ষে, তার যে হুজরা আছে, মানে জাকারিয়ার নিজের যে প্রেয়ার চেম্বার ছিল, যেখানে তিনি আল্লাহকে ডাকতেন, সেখানে তিনি যখন একটা মানে বিশুদ্ধ সন্তান চেয়ে প্রার্থনা করতেছিলেন, তখন সংযুক্ত হলো ফেরেশতারা। ফেরেশতারা তার মানে প্রার্থনায় সাড়া দিলেন, বললেন, সাড়া দিয়ে তারা বললেন, ফেরেশতারা বললেন, আন্নাল্লাহ ইবাশশিরুকা, যে আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, বে ইয়াহিয়া, ইয়াহিয়া
তাহলে পৃথিবীতে বিশুদ্ধ মানবের আগমন ঘটবে, সেটা জাকারিয়ার মাধ্যমে। জাকারিয়ার প্রার্থনায়, জাকারিয়া যখন মরিয়মের মরিয়মকে দেখে উদ্বুদ্ধ হয়ে প্রার্থনা করলেন, সেই প্রার্থনার জবাবে তাকে সুসংবাদ দেওয়া হলো যে তোমাকে একটা সন্তান দেওয়া হবে বি ইয়াহিয়া, সে হবে ইয়াহিয়া, মুসাদ্দিকান, সত্যায়ন করবে বিকালিমাতিন, একটি কথা, বিকালিমাতিন শব্দটা নোটিসে রাখেন, সেটা সত্যায়ন করবে একটা কথার। তাহলে থ্যাংক ইউ। এই যে পেরেছেন, দেখা যাচ্ছে ইফাত আরা আপা পেরেছেন জয়েন করতে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি হলো যে ফানাদাতহু মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, আহ, যখন মানে সাড়া দিলেন ফেরেশতারা যখন সে দণ্ডায়মান ছিল সাল্লিতে, সাল্লা করতে বা সংযুক্ত হতে বা স্থাপন অনুশীলন করতে, ওহির সংযোগ, ফিল মেহরাব, তার কক্ষে, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহিয়া, ফেরেশতারা বলল যে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে ইয়াহিয়ার, মুসাদ্দিকান বিকালিমাতিন, সত্যায়ন করবে, এই ইয়াহিয়া সত্যায়ন করবে একটা কথার, মানে একটা কথার সত্যায়ন করবে, ইয়াহিয়া মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ওয়া সাইয়্যিদান, এবং হবে মহান চরিত্রের। সাইয়েদ মানে হচ্ছে, সাইয়েদ বলতে যেমন সাইয়েদ বংশ, সৈয়দ বংশ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হিসেবে চালানো হয়, এখানে এই সাইয়েদ শব্দটা ইয়াহিয়ার জন্য প্রয়োগ করা হয়েছে। সাইয়েদ মানে নেতা, যদি সাইয়েদ যদি অর্থ হয় যদি নেতা, তাহলে সেটা ইয়াহিয়ার জন্য প্রয়োগ করা হয়েছে। বলা হচ্ছে যে সে হবে সাইয়েদ, যদিও সাইয়েদ অর্থ মহান, নোবেল, সে হবে সাইয়েদ ও হাসুরা, সাধু সন্ত, মানে সাধু প্রকৃতির, চেস্ট, মানে কোনো কলঙ্ক থাকবে না যার। এই ইয়াহিয়া হবে মহান চরিত্রের বা নেতা, আর সে হবে সাধু, ও নাবিয়ান মিনাস সালেহিন, আর সংশোধনকামীদের মধ্যে থেকে একজন নবী, সংশোধনকামীদের মধ্যে থেকে একজন নবী। কালা, তখন মানে জাকারিয়াকে যখন এই সুসংবাদ দেওয়া হলো ইয়াহিয়ার জন্মের ব্যাপারে, তখন তিনি কি বলতেছে দেখেন, তিনি কিন্তু অলরেডি প্রার্থনা করেছিলেন যে আমাকে একজন বিশুদ্ধ সন্তান দিন। মরিয়মকে দেখে উদ্বুদ্ধ হয়ে সে নিজে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সন্তান চাইল। এখন তাকে একটা সন্তানের যে সুসংবাদ সেটাও দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। যখন তিনি সালাতে দণ্ডায়মান ছিলেন, তখনই তিনি এই সুসংবাদ পেলেন। তো তিনি এখন কি বলতেছেন, মানে এই জাকারিয়া কি বলতেছেন, আমরা পড়ছি 40 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 40 নম্বর আয়াত। কালা, জাকারিয়া বলছেন, রাব্বি, প্রভু আমার, আন্না ইয়াকুনু লি গোলামুন, কিভাবে আমার একটা সন্তান হবে, হাউ, ওয়াকাদ বালাগানি আল কিবারু, যেখানে আমি পৌঁছে গিয়েছি বৃদ্ধ বয়সে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, মানে উনি অক্ষম হয়ে গিয়েছেন, মানে বয়সের এমন পর্যায়ে গিয়েছেন, মানে সক্ষমতা নাই। ওয়া ইমরাআতি আকিরুন, আর আমার যে স্ত্রী সে বন্ধা, হাউ ইট পসিবল, আমার সন্তান হবে। দেখেন উনি কিন্তু প্রার্থনা করছে একটা সন্তানের জন্য, এখন যখন সুখ সংবাদ দিছে, এখন উনি নিজেই এই যে একটা অসম্ভব ব্যাপার, উনি নিজেই এই ইয়া দিচ্ছেন, মানে এই কথা প্রকাশ করছেন যে আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী বান্দা হয়ে গেছে। কালা, ফেরেশতারা বলল, কাজালিক, এভাবেই হবে, মানে নো ম্যাটার, কোনো ব্যাপার নয়, এভাবেই হবে। আল্লাহ ইয়াফআলু মা ইয়াশাউ, আল্লাহ করেন যা তিনি চান। তোমার একটা সন্তান হবে, তুমি অসম্ভব মনে করছো, নো, এটা হবে। আল্লাহ চান যা, তা আল্লাহ করেন বা তাই তিনি করেন। তখন জাকারিয়া তখন বললেন, কালা রাব্বি ইজ আল্লি আয়াতান, প্রভু আমাকে নিদর্শন দিন, মানে আমার যে একটা সন্তান হবে তার একটা নিদর্শন আমাকে দিন। এর নিদর্শন কি, মানে সাইন দিন। কালা, ফেরেশতা বলল, আয়াতুকা, নিদর্শন হবে তোমার জন্য, আল্লাহ তুকাল্লিমান নাসা
সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, যে তুমি কথা বলবে না মানুষদের সাথে 3 দিন, শুধু বলবে ইশারায়। অর্থাৎ তোমার অন্য জায়গায় আছে, এর যে অন্য পার্টটা সেটা সূরা মরিয়মে আছে, জাকারিয়া এবং ইয়াহিয়া সংক্রান্ত গল্পের অপর পার্টটা আছে মরিয়মে। তো এখানে বলা হচ্ছে যে তুমি কথা বলতে পারবে না 4 দিন, তবে ইশারায় বলবে। তো ওইখানে মরিয়মে আছে যে তুমি 3 রাত, মরিয়মে আছে 3 রাত, যে তুমি 3 রাত কথা বলতে পারবে না, সাউইয়ান শুদ্ধ মানে সুস্থ অবস্থায়, মানে তুমি শারীরিকভাবে ফিট, মানে শারীরিকভাবে তুমি অসুস্থ নও, কিন্তু তুমি কথা বলতে পারবে না, এটা আছে মরিয়মে। কিন্তু এখানে বলা হচ্ছে যে 3 দিন তুমি ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলতে পারবে না। ওয়াজকুর রাব্বাকা, স্মরণ করো তোমার প্রতিপালককে, কাসির, এই সময়, মানে এই যে সময়, তোমাকে তো পুত্রের সুসংবাদ দেওয়া হয়েছে, এখন তুমি ওয়াজকুর রাব্বাকা কাসিরান, স্মরণ করো তোমার প্রতিপালককে বেশি করে, ওয়াসাব্বিহ, এবং মহিমা করো বা পবিত্রতা 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 ঘোষণা করো, পবিত্রতা বর্ণনা করো, বিল আশিয়ে ওয়াল ইবকার, সন্ধ্যায় এবং সকালে, পবিত্রতা বর্ণনা করো সকাল এবং সন্ধ্যায়। তাহলে উনি বললেন যে আমার একটা সন্তান হবে, তো আমার জন্য একটা নিদর্শন দেন। তো নিদর্শনটা কি? নিদর্শনটা হচ্ছে তুমি 3 দিন কথা বলতে পারবে না, তবে ইশারা ইঙ্গিতে, আর সকাল সন্ধ্যায় বেশি বেশি করে, মানে তুমি আল্লাহকে স্মরণ করবে প্রচুর, এবং সকাল সন্ধ্যায় মহিমা করবে তার। দেখেন এই পর্যন্ত হলো জাকারিয়া বা ইয়াহিয়ার আগমন সংক্রান্ত জাকারিয়ার গল্প। এখন চলে যাচ্ছে মরিয়মের গল্পে, মানে গল্পটা এখন মরিয়মের গল্প বা ঈসা আলাইহিস সালামের গল্পে রূপান্তর হবে। মানে কিভাবে পৃথিবীতে ঈসা আসলেন, এখানে একটা জিনিস আমি নোটিশ করেছিলাম, এটা আয়াত নাম্বার 39-এ, যে ইউবাশশিরুকা বিয়াহিয়া, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে ইয়াহিয়ার, মুসাদ্দিকান বিকালিমাতিন, সে সত্যায়ন করবে একটা কালিমার, একটা কথা। এটা আমি নোটিশ করেছিলাম আপনাদেরকে, এটা খেয়াল রাখেন। মানে ইয়াহিয়া কিন্তু দেখা যাচ্ছে যে ঈসার আগে আসছে পৃথিবীতে, মানে একেবারে কৈশোরে যখন, বা কৈশোরের চেয়েও কম বয়সে যখন মরিয়ম যখন জাকারিয়ার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিল, জাকারিয়া যখন ওনার কক্ষে যেতেন, সেখানে গিয়েই উনি বুঝতে পারতেন যে মরিয়মের কাছে এমন কিছু কথা বা এমন কিছু বিষয় আছে যেগুলো ওনারও জানা নেই। তো সেটাও দেখে উদ্বুদ্ধ হয়ে তিনিও একটা বিশুদ্ধ সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জাকারিয়ার ওরসে ইয়াহিয়ার আগমন ঘটছে ঈসার আগে, এবং সেখানে ঈসাকে বানানো হয়েছে মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, সত্যায়ন করবে একটা কালিমার, আল্লাহর পক্ষ থেকে। তো এই আল্লাহর পক্ষ থেকে একটা কালিমার সত্যায়নটা কি, এইটা আমরা পাবো মরিয়মের গল্পে। মরিয়মের গল্পে পাবো যে সম্ভব, মানে আমরা এটা বুঝতে চেষ্টা করব যে একটা কালিমার সত্যায়ন ইয়াহিয়া করেছেন, মানে এর পরে আসা পিতাহীন পিতাহীন পিতা ছাড়া পরে আসা মরিয়ম পুত্র, পিতা ছাড়া পৃথিবীতে আসা মরিয়ম পুত্রকে সার্টিফাই করেছিলেন এই, মানে বৃদ্ধ বয়সের, মা বাবার বৃদ্ধ বয়সের জন্ম নেওয়া যা ইয়াহিয়া, সেও এক আশ্চর্য মানব, সাইয়েদান হাসুরা, এগুলা তার গুণ বা বৈশিষ্ট্য ছিল। তো এই এক আশ্চর্য মানব আরেক এক আশ্চর্য মানবকে সত্যায়ন করেছিল। আমরা পড়ছি 42 নম্বর আয়াত, সূরা ইমরান, 42 নম্বর আয়াত, ওয়াইজ কালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, আর যখন বলল ফেরেশতারা, ও হে মরিয়ম, হে মরিয়ম, ইন্নাল্লাহ, কার্যত কার্যত আল্লাহ, ইস্তাফাকে, মনোনীত করেছেন তোমাকে। ফেরেশতারা এখন মরিয়মের সাথে কন্ট্যাক্ট করতেছে, যোগাযোগ করতেছে, বলতেছে যে তোমাকে কিন্তু হে মরিয়ম, তোমাকে কিন্তু মনোনয়ন করা হয়েছে, আল্লাহ মনোনীত করেছেন কিন্তু, অত্তাহহিরাকে, এবং
মানে বিশুদ্ধ করেছেন। ও ইস্তেফাকে আলা নিসা ইলা আলামিন, এবং বাছাই করে নিয়েছেন একেবারে জগতের নারীদের উপরে। মানে টোটাল যে উম, এই বিশ্ব ব্যবস্থায় যে হিউম্যানিটি, এই হিউম্যানিটির পুরো মানে আহ, নারী, যত নারী আছে নারীদের মধ্যে থেকে তোমাকে বাছাই করা হয়েছে। নিসাইল আলামিন, ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন। ইয়া মারিয়াম, ফেরেশতারা বলতেছে, ওহে মরিয়ম, ইকনুতি, অনুগত হও বা আজ্ঞাবহ হও, ওবেডিয়েন্ট যেটা, ইকনুতি লে রাব্বিকে, তোমার প্রতিপালকের প্রতি আজ্ঞাবহ হও বা অনুগত হও, ওয়াস যদি, এবং অবনত হও। সিজদা শব্দটা সিজদা, ওয়াস যদি, এবং সিজদাবনত হও বা অবনত হও, ওয়ার কাই মা আর রাকি, এবং অবনত হও তাদের সাথে মিলে যারা অবনত হচ্ছে। তাহলে সিজদা এবং রুকু, দুইটা শব্দ এখানে, মানে সুজুদ এবং রুকু, এই দুইটা শব্দ এখানে পাওয়া যাচ্ছে। তো এই দুটা মানে সিজদা মানে হচ্ছে আভূমি মাথাকে ঠেকানো, আর রুকু মানে হচ্ছে নীল ডাউন হওয়া, মানে নিজের হাঁটুর উপর ভর করে মাথাকে নোয়ানোকে রুকু বলা হয়। তো এগুলা আসলে হচ্ছে যে এগুলোর যে ফিজিক্যাল এক্সারসাইজ, সেখানে মাথাকে মাটির সাথে নোয়ানো হচ্ছে সিজদা করা, আর মানে হাঁটুর উপর ভর করে মাথাকে নোয়ানো হচ্ছে বা মাথা নোয়ায় দেওয়া হচ্ছে যে রুকু করা। আর এগুলার যেই আসলে এগুলোর যেই প্রকৃত রূপ, এগুলোর যে বিস্তারিত রূপ, সেটা হচ্ছে মূলত অবনত হওয়া বা মেনে নেওয়া। যেমন বলা হচ্ছে ওয়ারকাইমা আর রাকিম, তুমি অবনত হও যারা অবনত হচ্ছে। এর মানে কি? এর মানে কি কতগুলো মানুষ পায়ের উপর হাত দিয়ে মাথা নত করে বসে আছে, মরিয়ম সেখানে গিয়ে মাথা নত করবে, ব্যাপারটা এমন না। কিছু লোক আল্লাহকে মেনে চলে সমাজে। তো মরিয়মকে বলা হচ্ছে তুমি, যে লোকেরা আল্লাহকে মেনে চলে, আল্লাহর প্রতি অবনত, তাদেরকে দেখে দেখে বা তাদের সাথে সাথে সেভাবে অবনত হও। জালিকা মিন আনবাইল গায়ব। এখন এটাকে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বলা হচ্ছে, মানে গল্পটার মাঝখানে মোহাম্মদ সাল্লাহ ইসলাম কানেক্ট হচ্ছেন, বা আপনি যদি এর প্রভাষক হন, আপনাকে বলা হচ্ছে জালিকা মিন আনবাইল গাইব। গাইব এইটা হচ্ছে যে অদৃশ্যের খবর, মানে আনসিনের খবর। জালিকা মিন আনবাইল গাইব নুহি হে, যেটা ওহি করছি, যাকে ইলাইকা, তোমার কাছে। এই যে মরিয়ম সংক্রান্ত যে গল্প, তাকে যে ফেরেশতারা এসে তার সাথে যুক্ত হলো, কথা বলল, তাকে যে বাছাই করা হলো, এই যে গল্প, এই গল্পটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হচ্ছে যে জালিকা মিন আনবাইল গাইবে, এইটা অদৃশ্যের খবর থেকে, নুহি হে ইলাইকা, ওহি করছি আমি, ওহি করছি আমরা তোমার কাছে। ওয়ামা কুনতা লাদাইহিম, তুমি ছিলে না সেখানে উপস্থিত, যখন মরিয়মের প্রসঙ্গটা, বা মরিয়ম যখন পৃথিবীতে আসলেন এবং মরিয়মকে নিয়ে সেই সমাজের যেই আলাপ আলোচনা, তো সেই সময়ে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম সেই জায়গায় ছিলেন না। এই কথাটা আল্লাহ বলতেছেন যে এখন আমরা তোমাকে ওহী করে এগুলো জানাচ্ছি। অমা কুনতা লাদাইহিম, তুমি ছিলে না তাদের মধ্যে, ইস ইউলকুনা আকলামুহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম। এখানে আরেকটা তথ্য বেরিয়ে আসলো যে তারা যখন কলমগুলো নিক্ষেপ করছিল যে কে মরিয়মের অভিভাবক নিযুক্ত হবে। এবার দেখেন, এবার মানে মরিয়ম ছিল একটা ডেডিকেটেড শিশু, উৎসর্গ করা শিশু, যে মরিয়মের মা ইমরাতু ইমরান তাকে ডেডিকেশন করেছিলেন, মানে উৎসর্গ করে দিয়েছিলেন। এখন এই ধরনের উৎসর্গ করা শিশুদেরকে লালন পালনের প্রশ্ন আসে। মানে ধর্মগুরুরা বা সোসাইটির যারা অভিভাবক, আম, যারা মানে মানে আল্লাহর লোক, তারা এর অভিভাবক হয়। মানে এখানে যেটা অন্তত দেখা যাচ্ছে, তো সেখানে অনেক অভিভাবক হয়ে গেল, মানে অনেকেই এই শিশু কন্যাকে লালিত পালিত বা গার্ডিয়ানশিপ দিতে চাচ্ছিলেন। সেজন্য ইজ ইয়ালকুনা আকলামুহুম, কলম নিক্ষেপ হচ্ছিল। মানে কলম নিক্ষেপ নিক্ষেপ মানে আপনি কি বলবেন এটাকে, বলা যায় হচ্ছে যে আপনার বেইট বলা যায়, বেইট, মানে নেইল এন্ড টেইল, মানে যে মুদ্রা নিক্ষেপ করে কে জিতবে সেই ব্যাপারটা, আমি ঠিক শব্দটা মনে আসতেছে না এখন। মানে এই
লটারি, লটারি করা হলো, মানে মনে করেন মরিয়মকে গার্ডিয়ানশিপ দেওয়ার জন্য 4 জন বা 5 জন প্রস্তুত, সবাই দাবি করতেছে আমি মরিয়মকে লালন পালন করব। তো সেখানে বেইট হলো, লটারি হলো। তো দেখা গেছে গেছে যে মরিয়মকে অনেকেই মানে লালন পালন করতে চেয়েছিলেন, এই উৎসর্গ করা এই শিশু কন্যাকে অনেকেই লালন পালন করতে চেয়েছিলেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, যখন তাদের মধ্যে মরিয়মকে নিয়ে টানাটানি হচ্ছিল কে লালন পালন করবে, তখন তুমি তাদের মধ্যে ছিলে না। আইহুম ইয়াকফুলু মারিয়াম, কে কে তত্ত্বাবধান করবে মরিয়মের, বা কে লালন পালন করবে মরিয়মের। অমা কুনতা লাদাইহিম, আর তুমি সেখানেও ছিল না। ইস ইয়াখতাসিমুন, যখন তারা এ নিয়ে বিতর্ক করছিল। দেখেন, রীতিমতো মরিয়মকে নিয়ে টানাটানি, তারা ঝগড়া করছিল। ইয়াখতাসিমুন, বিতর্কে লিপ্ত হচ্ছিল যে আমি পালবো, ও বলে ও পালবো, এ বলে ও পালবো। কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ নিজে জাকারিয়াকে তার গার্ডিয়ানশিপ দিলেন আর কি, দিয়ে দিলেন। মানে লটারি যাই হোক, ওই লটারিতে জাকারিয়াই পেয়েছে। ইজ কালাতিল মালাইকাতু, যখন বলল ফেরেশতারা, ইয়া মারিয়াম, ওহে মারিয়াম, ইন্নাল্লাহ, কার্যত আল্লাহ, ইউবাশশিরুকা, তোমাকে সুসংবাদ দিচ্ছে, বিকালিমাতিন মিনহু, একটা কালিমার তার পক্ষ থেকে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বিকালিমাতিন শব্দটা এসেছে 39 নম্বর আয়াতে। সেখানে বলা হচ্ছে যে এই যে নবাগত ইয়াহিয়া, এই যে ইয়াহিয়া আসবে জাকারিয়ার গর্ভে, এই জাকারিয়া মুসাদ্দিকান বিকালিমাতিন, সত্যায়ন করবে একটা কালিমার। এই জাকারিয়া সত্যায়ন করবে একটা কালিমার। এইখানে সেটা আবার পাওয়া যাচ্ছে, মানে মরিয়ম প্রসঙ্গে পাওয়া যাচ্ছে। ইজ কালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, যখন বলল ফেরেশতারা, ওহে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা, কার্যত আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতিন মিনহু, একটা কালিমা তার পক্ষ থেকে। এবার দেখেন কেন আমি নোটিশ করছিলাম, ইসমুহু আল মাসিহু ঈসা ইবনে মারিয়াম, তার নাম হবে মসিহ ঈসা, মরিয়ম পুত্র ঈসা মসিহ। ওয়াজিহান, সে হবে সম্মানিত, অনার্ড, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে এবং পরকালেও। অমিনাল মুকাররাবিন, আর সে নৈকট্য প্রাপ্তদের মধ্যে, অর্থাৎ আল্লাহর ঘনিষ্ঠদের মধ্যে সে। তাহলে এইখানে যে কথাটা দাঁড়াচ্ছে যে মরিয়মকে বলা হচ্ছে যে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা কালিমা। তাহলে আপনি দেখেন এই গল্পটা আমরা মরিয়মে, সূরা মরিয়মে গেলেও পাবো। ওখানে ক্লিয়ার করা হয়েছে যে মরিয়ম যখন ঈসাকে নিয়ে, শিশুপুত্র ঈসাকে নিয়ে জনপদে আসলো, তখন জনপদের মানুষেরা মানে ভয়ঙ্কর রিয়েকশন দেখালো, প্রতিক্রিয়া দেখালো, এবং এবং মরিয়মের চরিত্র নিয়ে তারা কথা তুললো। তো এজন্যই কি ইয়াহিয়াকে বলা হচ্ছে মুসাদ্দিকান বিকালিমাতিন, যে সত্যায়ন করবে একটা কালিমার। মানে যদি ইয়াহিয়া সত্যায়ন করে, ইয়েস দিস ইজ দ্য ম্যান, এ হচ্ছে মানে স্বর্গীয় মানুষ, এই যে ঈসা, এ একটা স্বর্গীয় মানুষ, তোমরা যে মরিয়মকে যে অপবাদ দিচ্ছ এটা সঠিক নয়। তো এভাবেই কি ইয়াহিয়া ঈসা মাসিহের সত্যায়ন করলো? ব্যাপারটা কি এমন ঘটেছিল? এইটা ডাইরেক্ট বলা নাই কথাটা, কিন্তু বলা আছে যে ইয়াহিয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, ইয়াহিয়া যাকে, যে সত্যায়ন করবে আল্লাহর পক্ষ থেকে একটা কথাকে বা একটা কালিমাকে। ওয়াজিহান ফিদ দুনিয়া, সে হবে সম্মানিত পৃথিবীতে, ওয়াল আখিরা, পরকালে, মিনাল মুকাররাবিন, এবং সে হবে ঘনিষ্ঠদের মধ্যে থেকে। ওয়াইউকাল, এখন ঈসার গল্প চলতেছে। ঈসা আমরা দেখবো, এখানে এখানে আমরা ঈসার গল্পটাকে দেখব। মেজর এখানে ঈসা, এবং ঈসাকে আমরা সূরা মরিয়মে গিয়েও দেখতে চাইবো। এখান থেকে জাম্প করে মরিয়মে যাবে ঈসাকে দেখার জন্য বা ঈসাকে বুঝার জন্য, কারণ আহ ঈসাকে নিয়ে সন্দেহ করা হয়েছিল, ঈসাকে নিয়ে বিকল্প গল্প আছে, ঈসাকে নিয়ে কন্ট্রাডিক্টরি স্টোরি আছে, মানে এই পুরো পৃথিবীতে এটা এখনো আছে। কিন্তু কোরআনকে কেউ যদি ঈসা প্রসঙ্গে পড়ে, তাহলে ঈসা সংক্রান্ত সমস্ত আপনার ভুল ভ্রান্তি এবং মানুষের সন্দেহ কিন্তু অপনোদন হয়ে যায়।
ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহাদে, সে কথা বলবে মানুষদের মধ্যে দোলনায় থেকে, মানে মায়ের কোলে থেকে, ওয়াকাহলান, এবং পরিণত বয়সেও, অমিনা সালিহিন, এবং সে হবে সংস্কারকারী বা সংশোধনকামী। আমরা পড়লাম আয়াত নাম্বার 46, আল ইমরান 46 নম্বর আয়াত। ওয়াইকাল্লিমুন নাসা ফিল মাহদে ওয়াকাহলান, সে কথা বলবে মানুষদের মধ্যে মায়ের কোলে থেকে অথবা দোলনায় থেকে, ওয়াকাহলান, এবং পরিণত বয়সেও, অমিনা সালিহিন, আর সে সংশোধনকামী। কালাত, বললেন মরিয়ম। এখানে কিন্তু এখনো কথাবার্তা চলতেছে মরিয়ম এবং ফেরেশতাদের মধ্যে। আসবেই, আসবে ঈসা ইবনে মরিয়ম, ঈসা মসি ইবনে মরিয়ম, মানে ঈসা মসি আসবে, তার আগের প্রেক্ষিত। কালাত রাব্বি, বললেন মরিয়ম, প্রভু আমার, আন্না ইয়াকুনু লি, আন্না, আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন। মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, যেখানে আমাকে স্পর্শ করেনি কোনো মানুষ। কালা, ফেরেশতারা বলল, কাযালিকা আল্লাহ, এভাবেই আল্লাহ, ইয়াখলুকু মা ইয়াশাউ, সৃষ্টি করেন তিনি যা চান। মরিয়ম বলছে যে আমাকে স্পর্শ করেনি কোনো মানুষ, পুরুষ, তো আমার কিভাবে সন্তান হবে? আর ফেরেশতারা বললেন না, এটা হবে, আল্লাহ এটা করবেন, আল্লাহ সৃষ্টি করেন যা তিনি চান। ইজা কাদা আমরান, তিনি যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেন, মানে আল্লাহ কর্তৃপক্ষ বা আল্লাহ যখন কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাইন্নামা, কার্যত তখন তিনি, ইয়াকুলু, বলেন, লাহু, তাকে লক্ষ্য করে, মানে কোনো একটা কিছু আল্লাহ করবেন, তখন আল্লাহ সেইটাকে লক্ষ্য করে বলেন, কুন, হও, ফাইয়া কুন, তখন সেটা হয়ে যায়। আল্লাহ যদি কোনো একটা বিষয় বা কোনো একটা কিছু করতে চান, তখন আল্লাহ সেইটাকে লক্ষ্য করে বলেন যে কুন, হও, ফাইয়া কুন, তখন সেটা হয়ে যায়। মরিয়ম তো বললো কিভাবে হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। আর এখানে কিভাবে হবে তার তার একটা বিস্তৃত বা তার একটা ব্যাখ্যা দিলেন ফেরেশতারা, যে আল্লাহ যখন কোনো একটা কিছুকে মানে হওয়ান, তখন তিনি সেটাকে লক্ষ্য করে বলেন যে হও, তখন সেটা হয়ে যায়, ফাইয়াকুন। ওয়াইউআল্লিমুহু আল কিতাব, তাকে শিখাবেন কিতাব, মানে ঈসাকে। এখন প্রসঙ্গ ঈসা, ঈসার ব্যাপারে বলা হচ্ছে। ওয়াইউআল্লিমুহু আল কিতাব, তাকে শিখাবেন কিতাব, ওয়াল হিকমা, এবং বোঝার ক্ষমতা দিবেন, মানে হিকমা শিখবেন, উইজডম যেটা বলা হয়, হিকমা। তাওরাত ওয়াল ইনজিল, এবং তাওরাত এবং ইনজিল। তাওরাত হচ্ছে যেটাকে তোরা বলা হয়, বা কমান্ডমেন্ট বা আদেশ, মানে ধারাগুলো, মানে আপনার উম, যে সংবিধান আছে, সংবিধানের ধারাগুলো হচ্ছে তাওরাত। আর ইনজিলকে বলা হচ্ছে, ইনজিল হচ্ছে মানে এরপরে যেটা নিয়ে তিনি, ঈসা আলাইহিস সালাম যেটা নিয়ে এসেছেন, যেটাকে আবার হিকমা বলা হয়, ওয়াল ইনজিল। ও রাসূলান ইলা বানি ইসরাইল, আর বার্তাবাহক হবে সে বানি ইসরাইলের প্রতি। ঈসা আলাইহিস সালাম বার্তাবাহক হবে বানি ইসরাইলের সন্তানদের প্রতি। দেখেন এখানে নাটকীয় মোড় নিচ্ছে। আন্না, আন্নি কাদ জিতুকুম, আমি কার্যত তোমাদের কাছে এসে গিয়েছি, মানে ঈসাকে সরাসরি এখানে মানে আহ, পরিচিত করে দেওয়া হলো। সে নিজেই বলে উঠতেছে যে আমি এসে গিয়েছি নিশ্চিতভাবে তোমাদের কাছে, বিয়া ইয়াতিন, নিদর্শন নিয়ে, মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ঈসা সরাসরি এখানে উপস্থাপিত হয়ে গেলেন আমাদের কাছে, যে এসে গিয়েছি আমি তোমাদের কাছে নিদর্শন নিয়ে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আন্নি আখলুকু, আমি তৈরি করি, লাকুম মিনাত তিনে, তোমাদের জন্য মাটি দিয়ে, আমি তোমাদের জন্য মাটি দিয়ে তৈরি করি, কাহাই আতে তৈরি, একটা পাখির আকৃতি, তোমাদের জন্য মাটি দিয়ে আমি তৈরি করি একটি পাখির আকৃতি। ফানফুকু ফি, তখন আমি ফুঁকে দেই তার মধ্যে, এই পাখির আকৃতির মধ্যে আমি ফুঁকে দেই।
ফায়াকুনু তখন তখন সেটা হয়ে যায় তয়রান, পাখি, বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। তাহলে উনি নিদর্শন নিয়ে এসেছেন বলতেছেন, তো নিদর্শনটা হচ্ছে এই যে পাখির আকৃতি তিনি তৈরি করেন, পাখির আকৃতির মধ্যে তিনি নিজে ফু দিয়ে দেন, তো সেটা পাখি হয়ে যায়, কিন্তু বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। মানে উনি সামনে থেকে আনুষ্ঠানিক কাজগুলো করছেন, আল্লাহ যখন, উনি ফু দিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ যখন অনুমতি দিচ্ছেন তখনই সেটা পাখি হয়ে যাচ্ছে। এ হচ্ছে একটা নিদর্শন। ওয়া উব্রিউল আকমাহা, আর আমি নিরাময় করি অন্ধকে, কিউর করি বা সুস্থ করে দেই অন্ধকে, আমি নিরাময় করি অন্ধকে। ওয়াল আবরাসা, এবং কুষ্ঠকে, অন্ধ যারা তাদেরকে সুস্থ করে দিই, কুষ্ঠ রোগী যারা তাদেরকে সুস্থ করে দিই। ওয়া উহি আল মাউতা, আর জীবিত করি মৃতকে। দেখেন নিদর্শনগুলো দেখেন, বিইজনিল্লাহ, আল্লাহর আদেশ অনুক্রমে বা আল্লাহর অনুমতি ক্রমে। তাহলে কি হলো, পাখির আকৃতি তৈরি করে ফুঁকে দিলে আল্লাহর অনুমতি ক্রমে পাখি হয়ে যাচ্ছে। তারপরে অন্ধকে এবং কুষ্ঠকে তিনি রোগ মুক্তি করে দিচ্ছেন। তারপরে মৃতকে তিনি জীবিত করতেছেন আল্লাহর অনুমতি ক্রমে। ওয়া উনাব্বিউকুম, আরো আমি তোমাদেরকে জানিয়ে দিই, তিনি বলছেন, তার জবানিতে আসতেছে। ওয়া উনাব্বিউকুম, আর আমি তোমাদেরকে জানিয়ে দিই, বিমা তাআকুলুন, কি তোমরা খেয়েছো। আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারি যে তোমরা কি খেয়েছো। ওয়ামা তাদাখিরুন ফি বুয়ুতিকুম, আর কি তোমরা তোমাদের ঘরগুলোতে রেখে এসেছে। অর্থাৎ একজন মানুষ সামনে এসে দাঁড়ালেই উনি বলে দিতে পারতেন যে উনি কি খেয়ে এসেছেন এবং ঘরে কি রেখে এসেছেন। তাহলে নিদর্শনগুলো দেখা গেল, পাখি বানানো, অন্ধকে এবং কুষ্ঠরোগীকে রোগমুক্ত করে দেওয়া, মৃতকে জীবিত করে দেওয়া, ঘর থেকে কি খেয়ে এসেছে এবং কি রেখে এসেছে বলতে পারা, এগুলো হচ্ছে তার দেখানো নিদর্শন। ইন্নাফি যালিকা লাআয়াতান, কার্যত এর মধ্যে রয়েছে নিদর্শন, লাকুম, তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করে তার যা আছে সামনে, মিনাত তাওরাত, তাওরাতের, মানে এই ঈসা সত্যায়ন করে যা কিছু তাওরাতের আছে সামনে। ওয়া উহিল্লা, এবং বৈধ করে দে বা হালাল করে দে, লাকুম, তোমাদের জন্য, বাদা, এমন কিছুকে, আল্লাযী হুররিমা আলাইকুম, যা তোমাদের উপরে মানে হারাম করে দেওয়া হয়েছে। মানে বনি ইসরায়েলের মধ্যে তাদের যে পণ্ডিতেরা বা তাদের যে ধর্মীয় গুরুরা, তারা এমন সব কিছুকে অবৈধ বা হারাম করে রেখেছিল যেগুলো আসলে হারাম ছিল না, সেগুলিকে উনি আবার এসে হালাল করে দিয়েছে। ওয়াজিতুকুম, আর আমি এসেছি তোমাদের কাছে, বিআয়াতিন, নিদর্শন নিয়ে, মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ফাত্তাকু আল্লাহ, অতএব ভয় করো আল্লাহকে। ও আতিউন, এবং অনুগত্য করো বা আনুগত্য করো আমার। ইন্নাল্লাহ রাব্বি, কার্যত আল্লাহ আমার প্রতিপালক, ও রাব্বুকুম, এবং তোমাদের প্রতিপালক। ফাবুদুহু, সুতরাং তারই তোমরা গোলামি করো। হাজা সিরাতুম মুস্তাকিম, এটাই স্থির, মানে এটাই পথ যেটা স্থির, নিশ্চিত। তাহলে এখানে ঈসা আলাইহিস সালাম রিভিল্ড হয়ে গেলেন, স্পষ্ট হয়ে গেলেন। সাথে সাথে তার পক্ষ থেকে কি দাওয়াত, তার পক্ষ থেকে আহ্বানটাকে ক্লিয়ার করছেন তিনি, যে আল্লাহ আমারও প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক, এখন তারই গোলামি করো তোমরা, এটাই সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিম কিন্তু আমরা এখন যেটা পাচ্ছি সেইটা এবং ঈসা আলাইহিস সালামের সিরাতুল মুস্তাকিম একই। সেটা হচ্ছে কি, ফাবুদুহু, তারই গোলামি করো। দেখেন, উনি যখন এই আহ্বান রাখলেন বনি ইসরায়েলের মধ্যে, তিনি যখন মানে শুধু শুধু আল্লাহকে গোলামি করার আহ্বান রাখলেন বনি ইসরায়েলের মধ্যে, তখন কি ঘটলো দেখেন।